চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক, কমেন্ট ও শেয়ারের মাধ্যমে আমাদের পাশেই থাকুন। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমার গ্যারেজে এই বাইকটির ইঞ্জিন পুরোপুরি খোলা অবস্থায় রয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন, আমরা এর ভেতরকার কাজগুলো করছি। অনেকেই ভাবেন বাইক শুধু চালালেই হয়, কিন্তু তার ভেতরের এই জটিল যন্ত্রাংশগুলোরও কিন্তু নিয়মিত যত্ন প্রয়োজন। ইঞ্জিন খোলা অবস্থায় বিভিন্ন অংশের কাজ দেখানোর সময় এই যে দেখতে পাচ্ছেন ইঞ্জিনের ভেতরের অবস্থা। এখানে প্রতিটি পার্টস কতটা গুরুত্বপূর্ণ। যেমন এই পুরনো পিস্টন রিংগুলো, এগুলো অনেকদিন চলার ফলে ক্ষয়ে গেছে। আপনি যদি সময়মতো এগুলো পরিবর্তন না করেন, তবে ইঞ্জিন তার ক্ষমতা হারিয়ে ফেলবে। আজকের এই কাজটা করতে করতে আমার একটা পুরনো বাইকের মালিকের কথা মনে পড়ে গেল। ভদ্রলোক বাইকটা খুব পছন্দ করতেন, কিন্তু এর যত্ন নিতে যেন বড অলস ছিলেন। উনি সময়মতো মোবিল বদলাতেন না, বাজে তেল ব্যবহার করতেন। একদিন হঠাৎ তার বাইকটা আর স্টার্ট নিচ্ছে না। আমরা যখন তার ইঞ্জিন খুলেছিলাম, তখন এর অবস্থা ছিল ভয়াবহ। পিস্টন এবং রিং দেখানোর সময় এই দেখুন, পিস্টনটা কতটা কালো হয়ে গেছে। আপনি নিশ্চয়ই ভাবছেন কেন এমন হয়। আসলে ঠিক সময়ে মোবিল বা ইঞ্জিন অয়েল না বদলালে তা ইঞ্জিনের তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে পারে না। ফলে ইঞ্জিনের ভেতরে ঘর্ষণ বাড়ে এবং এই পিস্টনগুলো তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। আবার অনেক সময় আমরা বাইক দিয়ে খুব ভারী কিছু বহন করি, যা ইঞ্জিনের ওপর অতিরিক্ত চাপ দেয়। এটাও কিন্তু পিস্টন তাড়াতাড়ি নষ্ট হওয়ার একটা বড় কারণ। বাইকের ইঞ্জিনের যত্ন নেওয়ার টিপস। এখন আপনার মনে প্রশ্ন আসতেই পারে, তাহলে কি করলে আমাদের বাইকের ইঞ্জিন ভালো থাকবে? এর কিছু সহজ উপায় আছে। ১. সময়মতো মোবিল বদলান। প্রতি ২,০০০ থেকে ৩,০০০ কিলোমিটার চলার পর অবশ্যই ভালো মানের মোবিল ব্যবহার করুন। ২. ভালো মানের তেল ব্যবহার করুন। সবসময় বিশ্বস্ত পেট্রোল পাম্প থেকে ভালো মানের তেল নেওয়ার চেষ্টা করুন। ৩. চাপ কমান, ইঞ্জিনের ওপর অতিরিক্ত চাপ দেবেন না। বাইকটিকে অতিরিক্ত ভারী মালামাল বহনের কাজে ব্যবহার করবেন না। এই নিয়মগুলো মেনে চললে আপনার বাইকের ইঞ্জিন অনেক দিন ভালো থাকবে।